জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি কে বলছেন, আসসালামু কোত্থেকে আলাইকুম। বলছেন? আমি জিয়া বলছিলাম মণিপুরি পাড়া থেকে। জি, আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হলো যে আল্লাহ কোরআন মজিদটা তো একবারে প্রথম আসমানে পাঠিয়েছেন, জি, এরপরে পর্যায়ক্রমিক ভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন। জি। তো আমার কথা হলো যে প্রশ্নটা হলো যে সূরাগুলো কি আলাদা আলাদা করে মানে একবারে পাঠিয়েছেন নাকি আলাদা আলাদা আয়াত করে পাঠিয়েছেন? এক। আর দ্বিতীয় প্রশ্ন হলো এটা সংকলিত হলো কিভাবে? মানে এটা কি আল্লাহর আম, নিয়ম অনুযায়ী সংকলিত হয়েছে না কিভাবে সংকলিত হলো? এই যে সূরাগুলো এক সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই যে পর্যায়ক্রমিকভাবে সূরাগুলো আসলো, এগুলো কি মানুষ সংকলন করলো না আল্লাহর মাধ্যমে এটা সংকলিত হলো? জি, আপনি এই আমাদের বিষয়ে জানতে চাচ্ছি। জি, জি ভাই, আপনি বুঝতে পেরেছি, আপনি আমাদের সাথে থাকুন। আমি আসব মৌলানা আলী হাসান তৈয়ব আপনার কাছে। আমি প্রশ্ন দিয়ে আপনার কাছে শুরু করতে চাই। আমাদের জিয়া ভাই মণিপুরি পাড়া থেকে দুটো প্রশ্ন করেছেন, আপনি শুনতে পেয়েছেন যে আল্লাহ পাক কোরআন একবারে যেটা অবতীর্ণ করেছেন, এরপরে আস্তে আস্তে করে অবতীর্ণ হয়েছে। উনি বলতেছেন যে সূরাগুলো কি কিভাবে সজ্জিত হলো এবং সংকলিত হলো কিভাবে, দুইটা প্রশ্ন ওনার, একটু যদি বক্তৃতা দেন। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। কোরআনের মাস, কোরআন নিয়ে প্রশ্ন খুবই ভালো একটি প্রশ্ন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে তার কাছে যে লিখিত আছে সেইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। সেখান থেকে আল্লাহর আদেশ অনুযায়ী, আল্লাহর বিভিন্ন পরিস্থিতির দাবি অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে সরাসরি আমাদের নবীর কাছে 23 বছরে পূর্ণাঙ্গ কোরআন তিনি পাঠিয়েছেন। তো এভাবে একবারে পূর্ণটা, আবার ধাপে ধাপে পর্যায়ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 বছর এটা পাঠিয়েছেন। এটা হলো কোরআন এসছে দুনিয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআনটা আসে, তিনি যখন দুনিয়া ছেড়ে চলে যান, তখন কোরআনটাকে সংরক্ষিত অবস্থায় দুইভাবে সংরক্ষিত ছিল। প্রধানত ছিল সাহাবীদের অন্তরে, যেটা হৃদয়ে মুখস্থ ছিল। এবং সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জিবরিল আসতেন তার কাছে, তাকে পুরা কোরআন শোনাতেন এবং জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। যে বছর আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেন, দুজনকে পুরোটা দুবার করে শুনিয়েছেন। তো এই যে পুরাটা শোনানো, এটা সিরিয়াল করা, কোন আয়াত কোন সূরার মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং কোন সূরার পরে কোনটা বসবে, তিনি যেটা জানতে চেয়েছেন, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, মা বাইনাদ দাফাতাইনি, অর্থাৎ দুই মলাটের মাঝখানে যা আছে কোনটার পরে কোনটা হবে, এটা একদম পুরোটা একদম আল্লাহ কর্তৃক জিবরিলের মাধ্যমে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পুরাটা বিন্যস্ত করা। এখানে মানুষের বা পরবর্তীর কোনো হস্তক্ষেপ এখানে নেই। প্রিন্টেড কোরআন যেটা, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হয়েছে, অর্থাৎ ছাপা হয়েছে পরে। এটা সাহাবীদের কাছে দুই ভাবে ছিল, আপনি যেটা, এক হলো মুখস্থ ছিল, একটা লিখিতভাবে ছিল, সাহাবী হাফেজ ছিলেন, আর হলো লিখিত ফলকে ছিল, মুসহাফ ছিল, বিভিন্ন কাগজে, বিভিন্ন পাথরে, বিভিন্ন জায়গায় লিখিত ছিল, চামড়াতে লেখা ছিল। সুতরাং এটা একদম সন্দেহাতীতভাবে এটা এজমা বলা হয় যে সবাই বিষয়ে একমত, কারো দ্বিমত নেই। পুরা উম্মাহ একদম এজমা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সম্পূর্ণভাবে আলিফ থেকে একদম আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি নাজিল করেছি, আমি এটাকে সংরক্ষণ করেছি। তো এই ব্যাপারে কোনো সন্দেহ করা, কোনো হেজিটেশনের কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা সংরক্ষিত করে রেখে গেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটাকে পুরা পৃথিবীতে এটা প্রিন্ট করে পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই জমা করেছেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু ছড়িয়ে দিয়েছেন। এবং আপনি দেখবেন মসজিদে নববীতে ঠিক মাঝখানে একটা দোতলায় একটা লাইব্রেরি, কোরআন এক্সিবিশন আছে। কোরআন এক্সিবিশনে সেই কোরআনগুলো সংরক্ষিত আছে। ওখানে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে লেখা যে কোরআনটা আছে, এখন পর্যন্ত আছে।